সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আমি এখানে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আজকে আমি কোথায় যাবো, তোমরা দেখো, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে অনেক ঘুরবো। ভিডিওটা আমি 2-3 দিন পরই আপলোড দিব, কিছুদিন পর, যেহেতু এডিট করার বিষয় আছে। তোমরা সবাই দেখতে থাকো। এখন আমি গেট রেডি হয়ে যাবো। তারপর আমি এখানে মেহেন্দি লাগিয়েছিলাম আগে থেকেই। তো তারপর দেখো, আমি চলে এসেছি রেডি হয়ে স্টেশনে। স্টেশনে অনেক ভিড় ছিল। তারপর এখান থেকে আমি টিকিট নিয়ে নিলাম। তোমরা দুজনে জানো, আমি আর বাবা গিয়েছিলাম। সো তারপর এখানে এই যে আমার ফ্রেন্ডের লোকটা, আমি এভাবে রেডি হয়েছিলাম, বেশি মেকআপ করিনি, কিন্তু আমি একদম সিম্পল চলে এসেছিলাম। এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, প্রচুর মানুষ ছিল। তো ফাইনালি দেখো ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন চলে এসেছে। অনেকক্ষণ ওয়েট করার পর তারপর ট্রেনে উঠে গেলাম। ট্রেনে প্রচুর ভিড়, দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, মানে প্রচুর ভিড়। তারপর এখানে আমি চলে এসেছি কুমারঘাটের অনেক বিখ্যাত একটা মন্দির, কালী মন্দির, ভবতারিণী মন্দির। তোমরা কারা কারা চেনো সবাই দেখো। আর তারপর আমি চলে গেলাম এই যে মহাদেব মন্দিরে। আমি এখানে ভোগ দেবো, তার জন্য কালী মন্দিরে ভোগ দেবো, তার জন্য আমি প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে চলে এসেছিলাম মহাদেব মন্দিরে। এটাও কুমারঘাটি, যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। এই যে হচ্ছে মহাদেব, এখানে ছিল দুর্গা। প্রণামী এখানে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে ধূপকাঠি মোমবাতি চালিয়ে আমি চলে এসেছিলাম বুদ্ধ মন্দিরে। এই বুদ্ধ মন্দিরটা তোমরা সবাই চেনো আশা করি, যারা কুমারঘাটে থাকো। এটা কুমারঘাটে শিব মন্দিরে যেতে পাওয়া যায়। তো এখানে চলে এসেছিলাম, মন্দিরটা খুব সুন্দর ছিল, বুদ্ধ মন্দিরটা অনেক সুন্দর। তো এখানে চলে এসেছিলাম আমি। তারপর দেখো অনেক সুন্দর লাগছিল। যারা বুদ্ধিস্ট তাদের এখানে চলে যেতে পারো। তারপর চলে এসেছিলাম আমি কালী মন্দিরে, এসে একটা স্কিপ নিয়ে নিলাম। তোমরা সবাই আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এই যে তারপরে এখানে অঞ্জলি নেওয়া হচ্ছিল, অনেক প্রচুর ভিড় ছিল, যেহেতু অমাবস্যা ছিল। এটা হচ্ছে শিবরাত্রির পরের দিন কালী মন্দিরে কালী পুজো হয়। আমরা চলে গেছিলাম, প্রায় প্রত্যেক বছরই যাই, গত 2 বছর যাইনি, তো এবার আবার গেলাম। অনেক ভালো লাগছিল। তো এখানে যে পুজো হচ্ছিল, ব্রাহ্মণ পুজো করছিল, তারপর আমরা হচ্ছে অঞ্জলি নেব। তো এখানে অঞ্জলি নেওয়ার পর এখানে চলে এসেছিলাম প্রসাদ খেতে। এত ভিড় ছিল প্রসাদ খেতে, মানে কি বলবো অনেক। তারপর আমি চলে যাচ্ছিলাম বাড়ি। সো টাটা, বাই বাই। গাড়িতে উঠে পড়েছিলাম। তো এখানে এই যে ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।